চাইনিজদের একটা প্রদর্শন নিদর্শন দেখেন। থাইল্যান্ডে এসেছিলাম কিন্তু সেকেন্ড স্টেশনে আসতে পারিনি, না আসার কারণে এখন বুঝতে পারছি অনেক কিছু মিস করেছি। এখানে সুন্দর সুন্দর কারুকাজ করা আছে, মানে এখানে বোঝাতে হয়েছে আগের দিনে কালচারে কেমনভাবে লোকজন বসবাস করতো, কেমনভাবে বিচার আচার বা তাদের প্রশাসন কেমন করেছিল সেটা কালচারকে এই ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরেছেন তারা তাদের কালচার সম্পর্কে। তো দেখেন অপরাধীকেই অপরাধ এবং তার কি শাস্তি হবে সেটা প্রকাশ করেছে। কত সুন্দর একটা পানি সিস্টেম, এটা কি আসলে প্রাকৃতিক না কৃত্রিম এটা আসলে বুঝতে পারতেছি না, তবে মনে হয় কৃত্রিম হলেও হতে পারে। তো এখানে প্রাকৃতিকই হতে পারে, কারণ এখানে অনেকজন দেখেন অনেক কয়েন ফেল দিছে, হয়তো তার যারা যারা যে ধর্ম বিশ্বাসী তাদের হয়তো অবশ্যই চায়না বা হিন্দু এদের ধর্ম বিশ্বাস অর্জনের কারণে হয়তো এখানে এই পয়সাগুলো ফেল দিয়েছে। তো এটা আশ্চর্য একটা বিষয় দেখেন। সবগুলো সব নিয়ে চলে আসি। বড় ভাই শামসুল ভাই, অনেকক্ষণ পর খোঁজাখুঁজির পর পেলাম ভাই। তো আপনি তো অনেকক্ষণ খুঁজেই পেলেন, আপনি কই ছিলেন? ভাই আমি অনেক দূরে ছিলাম ভাই, আমিও আপনাকে তালাশ করতে পারছি না ভাই। সেই সুন্দর একটা মনোরম পরিবেশ, কত উঁচু দেখেন। ওই যে আমাদের গাড়ির পার্কিং এর রাস্তা জায়গা, গাড়ি পার্কিং করা হয়েছে। বাতাসে মেঘ হাওয়াতে উঠতেছে।